বলছেন এমপি সাহেব নাকি আসছেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। স্বামী যদি দুষ্টামি করে তালাক দেয় তাহলে সেটা শরীয়ত মোতাবেক তালাক হবে কিনা? এটা উত্তর তো মাশাআল্লাহ দিয়ে ফেলছি, প্রশ্ন আসার আগে উত্তর শেষ। বিয়ের আগে পাত্রকে হবু জামাই বলা যাবে কিনা? হবু জামাই মানে ভবিষ্যৎ জামাই, এটা তো বলাই যায়, নেকফালি হিসাবে বলাই যায় হবু জামাই। কিন্তু মনে রাখবেন, এই হবু জামাই বললেন বুঝার সুবিধার জন্য যে উনি বিয়ের পাত্র, উনি প্রস্তাবক, সেই হিসাবে সেটা ঠিক আছে। কিন্তু আপনার ছেলে মেয়ে আজকাল বিয়ের আগে এক ধরনের সম্পর্ক করে এবং আমাদের সমাজ এটাকে অনুমোদন করে। অনেক নামাজি কালামী বাপমা পর্যন্ত বলে, কয় না বিয়ের আগে একটু তাদের কি দরকার আছে, বোঝাপড়া দরকার আছে। বোঝাপড়ার দরকার আছে কোনো? মনে রাখবেন, এই বিয়ের আগে এই জাতীয় লিভ টুগেদার, এই জাতীয় তাদের মিটিং সিটিং, তাদের সাথে একসাথে একজন অনুসারে বোঝাপড়া, এগুলো কখনো দাম্পত্য জীবনের শান্তি আসার কারণ হয় না। আমাদের আগের জেনারেশনে যারা সরাসরি বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবনে আমাদের চাইতে অনেক সুখী ছিলেন, সুখী আছেন ভাইরা আমার। এই জন্য এই হবু জামা বানাইয়া বিয়ের কথা হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে, এখন আজটা বাইরে হয়েছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট আবার কি? বিয়ের কথা হয়েছে, এটাতে বিয়ে হয় না। এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু নাই শরীয়তে। হয় বিয়ে হলে স্বামী স্ত্রী হবে, আর বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যতই আলাপ আলোচনা আগায় থাকুক স্বামী স্ত্রী হবে না। দেখা যায় কথা পাকাপাকি হয়েছে, আংটি দেয়া নেই হয়েছে, এরপরে ঝুলায় রাখে। কি হয়েছে? স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ করে, মেসেজ আদান প্রদান করে, কথাবার্তা বলে, এগুলো জায়েজ নাই, গুনাহ। যতদিন পর্যন্ত বিয়ে না হবে, আগদ না হবে। অনেক ছেলে মেয়েরা এরকম করেন, মনে করে এটা হালাল, আমার তো এখন তিনি এঙ্গেজ হয়ে গেছে। না ভাই, এঙ্গেজের মাধ্যমে বিয়ে হয় না। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হলো, এক ভাইয়ের সম্পদ অন্য ভাই জালিয়াতি করে গ্রাস করলে তার কি শাস্তি হবে? এক ভাইয়ের সম্পদ অন্য ভাই যদি জালিয়াতি করে বা অন্যায় করে গ্রাস করেন, অন্যায় করে জুলুম করে যদি ভক্ষণ করেন, তাহলে সেক্ষেত্রে তার পেটে জাহান্নামের আগুন ঢুকালেন। মনে রাখবেন, অন্যের সম্পদ চুরি করলে, ডাকাতি করলে একটা গুনাহ হবে, আর নিজের রক্ত সম্পর্কীয় ভাই, আপন ভাই, তার সম্পদ আত্মসাৎ করলেন, তাহলে গুনাহ এখানে দুইটা হবে। এক হলো আত্মসাতের গুনাহ, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করেছেন এই কাজের মধ্য দিয়ে, তার গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা। যদি আপনি সাধারণ মিসকিনকে দান করেন তাহলে একটা সওয়াব হবে, দানের সওয়াব, আর রক্ত সম্পর্কীয় মানুষকে দান করলে দুইটা সওয়াব হবে, দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ঠিক একইভাবে আপনি যখন আত্মসাৎ করবেন, আরেকজনের সম্পদ আত্মসাৎ করার চাইতে ভাইটা করলে ডাবল গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা, নিজের ভাতিজি, বিশেষ করে বললাম আমরা যেটা, যে ইয়েতিম বাচ্চা, তাদের হক পর্যন্ত মেরে খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হবে কিনা? ছেলে যদি বিয়ে করতে চায় এবং প্রাপ্তবয়স্ক হয়, বাবা রাজি না থাকলেও বিয়ে হয়ে যাবে, কিন্তু এই বিয়ে কখনো কল্যাণকর বিয়ে সাধারণত না। বিশেষ করে বাবার যদি দিনদার হয়, দিনের বুঝ থাকে। অনেক বাবা আছেন ছেলে মেয়ের বিয়েতে বাগড়া বাদান, দিনের বুঝ না থাকার কারণে। ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চায়, বাপ মা সেটা চায় না। অনেক সময় অনেক মেয়ে দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, বাপ মা শুধু পয়সা ছাড়া আর কিছু চিনে না। আছে না নাই এরকম? তো এইরকম যদি হয় তাহলে সেই বাপের কথা শোনা আবশ্যক না, কারণ বাপ তার অন্যায় নির্দেশ করছে, ভুলের পথে নির্দেশ করছে। তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না। বিশেষ করে যখন প্রাপ্তবয়স্ক ছেলে হবে, তিনি তার ভালো যখন দেখবেন, দিনদারিকে তিনি অগ্রাধিকার দিবেন। বাবা মা দিনদারিতা বুঝেন না, তারা শুধু দুনিয়া বুঝেন, বরং অনেক সময় দিনদারিতার বিরুদ্ধে চলতে চান, তাদের সে কথা মানা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ভালোভাবে তাদের সাথে আচরণ করতে হবে।